আজকের দিনটা ছিল 14ই জানুয়ারি রবিবার। আজ সকাল থেকেই রান্নাবান্নায় একটু ব্যস্ত হয়ে গিয়েছি। বানিয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে মুসুরির ডাল, পোস্তর তরকারি, আর বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি, আর কাতলা মাছ ছিল বড় বড়, সেগুলোকে কড়া করে ভেজে নিলাম। সেই সবের পরে তোজো আবার বায়না জুড়লো নিচে যাবে, কারণ সেখানে গান বাজছে। আজকে মকর সংক্রান্তি সেলিব্রেশন আছে আমাদের অ্যাপার্টমেন্টে। তোজোকে নিয়ে নিচে গেলাম। আর আজকে আমার মাস্তুতো ননদ নন্দাই আর তাদের একটা মাত্র ছেলের আসার কথা, সেই জন্যই সকাল থেকে রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম। আর এই যে সবাই এসে গেছে, এখন প্রায় 1:45 বাজছে। তারপরেই তাড়াতাড়ি সবাইকে লাঞ্চ দিয়ে দিলাম। লাঞ্চ করে একটু রেস্ট করতে হবে আমাদের, কারণ আজকে সন্ধেবেলায় আছে একটা বড় অকেশন। আজকে তোজোর বার্থডে পার্টি হবে। তোজোর বার্থডেটা আজকেই আমরা সেলিব্রেট করার কথা ভেবেছি। আর এই যে আমার ননদ আমার জন্য শাড়ি, উজ্জ্বলের জন্য শার্ট, তোজোর জন্য এক বক্স চকলেট, মামনির জন্য একটা শাড়ি, আর তোজোর বার্থডের জন্য এই যে রূপোর একটা সুন্দর চেন নিয়ে চলে এসেছে। আর এখন হচ্ছে বিকেল প্রায় 4টে বাজছে। আমি পার্লার থেকে হেয়ার স্টাইল আর শাড়ি ড্র্যাপটা করব, কারণ শাড়ি আমি নিজে নিজে একদমই ভালো ড্র্যাপ করতে পারি না, সামলাতে পারবো না, তাহলে সেই জন্য পার্লার থেকেই করব। তার আগে হেয়ারে লাগানোর জন্য অ্যাক্সেসরিটা নিয়ে নিলাম, না হলে চুলের যে স্টাইলটা আমি ভেবেছি সেটাতে খালি খালি লাগবে। আর পার্লার আমি পৌঁছে গেছি, সুন্দর করে শাড়িটা ড্র্যাপ করে দিয়েছে। শাড়িটা ভীষণ সফট আর হালকা, ক্যারি করতে ভীষণ সুবিধা, আর কালারটাও ভীষণ সফট। এটা আমি পার্ক স্ট্রিটের রঙ্গোলি থেকে নিয়েছিলাম, ভীষণ সুন্দর। তারপরে আমি হেয়ার স্টাইলের জন্য বলেছিলাম সামনেটা পাফ করে চুলটা খোলা রাখবো, আর লুজ কার্ল করে দিতে সিম্পলের ওপরে। মেকআপটা আমি নিজেই করবো ভেবেছিলাম। তো আমাকে পার্লারে পৌঁছে দিয়ে উজ্জ্বল আবার গিয়েছিল ডেকোরেশনের কাজটা দেখতে কতটা কি হচ্ছে। আমরা আমাদের বাড়ির কাছেই একটা 4 স্টার হোটেল, সেটাই ভাড়া নিয়েছি আর কি, তার ব্যাঙ্কোয়েট হলটা ভাড়া নিয়েছি আজকে সন্ধেবেলার জন্য। আর ডেকোরেশনের জন্য তাদেরকেই বলেছিলাম, ডেকোরেশনের জন্য আমি বলেছিলাম কোকোমেলন থিম করতে। কেক, ডেকোরেশন সমস্তই কোকোমেলন থিম হবে। এই ব্যাঙ্কোয়েট হলটা কিন্তু ভীষণ ভালো, স্পেসিয়াস। আর এখানে মোটামুটি 200 জনের ক্যাপাসিটি আছে, তবে আমাদের তো অত হচ্ছে না, 53-54 জন মতন হবে। তার জন্য এই জায়গাটায় বুক করা ভাবলাম ভালো হবে, বাচ্চারাও আনন্দ পাবে, তোজোও আনন্দ পাবে, আর কারোর গায়ে কারোর লাগবে না। আর ডেকোরেশনের পরে জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল। বাড়ি এসে চটপট মেকআপ করে তোজোকে খাইয়ে দাইয়ে তোজোর জন্য যেগুলো এসেনশিয়াল লাগে সেগুলো ব্যাগে প্যাক করে তোজোকেও রেডি করে দিলাম। বার্থডে বয়ের এই ড্রেসটা আমি অর্ডার করেছিলাম হচ্ছে বেবি হাগ থেকে। স্কাই কালারের, বাবার সাথে ম্যাচ করেই আজকে পরেছে। বেবি হাগের যে কোনো প্রোডাক্ট ভীষণ সোবার দেখতে হয়, আর তার সাথে সাথে ভীষণ কমফোর্টেবল হয়। তোজো তো ভীষণ খুশি যে এতবার কেক কাটা হচ্ছে এই বছর ওর বার্থডেতে, সেই জন্য। আর আজকে ও বুঝে গেছে ওরই বার্থডে পার্টি সেলিব্রেশন করার জন্য আমরা এখন হোটেলে যাচ্ছি। আর এখানে ওপরে একটা পাব আছে ম্যাকাও, এর ওপরেই আছে, আর সেটা তোজোর ভীষণ প্রিয়। এখানে এসেই যখন দেখেছে ম্যাকাওয়ে হচ্ছে ওর বার্থডে পার্টি, তখন তো পুরো অবাক হয়ে গেছে। এখানে সুন্দর করে তোজোর একটা ফটো লাগিয়ে ওয়েলকাম লেখা ছিল, সেখানে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম। পুরো সিঁড়িটাকেই বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। এটা ফার্স্ট ফ্লোরে ছিল, আমরা লিফটে করে এই যে তোজো নেমে গিয়েছে। এখন প্রায় 7টা বাজছে, এখনো গেস্ট সেরকম আসেনি, 3-4 জন মতন এসেছে। আর এই যে এইটা হচ্ছে ফুল ডেকোরেশনটা, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সোবার লাগছে দেখে। আর যেমন আমি ফটোতে দেখিয়েছিলাম ঠিক সেই রকম সাজিয়েছে। কোকোমেলন থিম বলে তোজোর তো আলাদাই আনন্দ, এই যে ঘুরে ঘুরে তদারকি করে দেখছে। তখনও পর্যন্ত কেউ আসেনি, এরপরে আসতে শুরু করবে সবাই। আমাদেরকে তো অবশ্যই আগে আসতে হবে, যেহেতু আমরা হোস্ট, সেই জন্য আর কি চারিদিকটা একটু দেখে নিচ্ছিলাম, খাবার দাবারের কেমন অ্যারেঞ্জমেন্ট সব হয়েছে কিনা সেটাও দেখে নিচ্ছিলাম। আর তা করতে করতেই যারাই গেস্ট আসছে তোজো আগেই তাদের হাত থেকে গিফটটা নিয়ে সেই গিফট খুলে খেলা শুরু করে দিচ্ছে। আর বারণ করা যাবেই না, বারণ করলে কান্না জুড়ে দিচ্ছে। এই কোকোমেলন থিম কেকটা আমি অর্ডার করেছিলাম আমাদের অ্যাপার্টমেন্টেই একজনের থেকে, হোম বেকার, ভীষণ ভালো কেক বানায়। আর হোম বেকারের থেকে অর্ডার করলে যেটা হয় সেটা হচ্ছে ফ্রেশ বেকড কেকটা পাওয়া যায়। তো সে এসে কেকটাকে এখন অ্যারেঞ্জ করে দিচ্ছিল, যেটা 3 লেয়ার। তো আমি তো পারতাম না অ্যারেঞ্জ করতে, তা সেই এসে অ্যারেঞ্জ করে দিয়েছিল। আর এই হচ্ছে আমার বন্ধু একদম স্কুলবেলার, আর তার পেছনে যে বসে আছে সে হচ্ছে আমার ভাইয়ের স্কুলবেলার বন্ধু। তা করতে করতে সবাই চলে এসেছে, আর তোজোর তো বিশাল ইন্টারেস্ট যে সবাই এসে ওকে গিফট দিচ্ছে, কী ব্যাপার। আগের বছরের বার্থডেটা তো অতটাও মনে নেই, এই বছরটাও ভীষণভাবে এনজয় করছে। তার সাথে সাথে অনেক কচি কাচাও সবাই এসেছিল, সবাই খেলতে ব্যস্ত হয়ে গেছিলো। কোকোমেলন গানটাও যেহেতু চালিয়ে দিয়েছি, সব বাচ্চারই কোকোমেলন ভীষণ পছন্দ, সেই জন্য কোকোমেলনের গান চলছে, তার সাথে এই কার্টুন টার্টুন দেখে ভীষণ খুশি।
8টা বাজছিল, আমরা ভাবলাম এবার কেক কাটিংটা করেই দিই, না হলে লেট হয়ে যাবে, 8:30 থেকে বাফেও লেগে যাবে, তখন সবাই খেতেও ব্যস্ত হয়ে যাবে। তো সেই জন্য আগেই কেক কাটিংটা করে নিলাম আর কি। আর তোজো তো ভীষণ ইন্টারেস্ট যে কেক কেটে কখন কেকটা খাবে, ওকে খাইয়ে দেওয়ার দরকারই পড়ে না, ওই আগে সবার আগে এই যে মুখে নিয়ে সবার আগে খাওয়া হয়ে গেল, আর কাউকে দেওয়ার টেওয়ার ব্যাপারই নেই, সবাই ওকে খাওয়ালে পরে সেইটা খেয়ে নেবে। তারপরে কি মনে হলো বাবাকে একটু খাইয়েছিল, তারপরে আর আমরা আর ওকে খাওয়ানোর রিস্ক নিইনি, কারণ মাখামাখি করবে, সবাই নতুন জামা কাপড় পরে আছি। আর কেকটা বেশ বড় ছিল, এটা আমি অর্ডার দিয়েছিলাম 3 কেজির কেক, বানিয়েও ছিল ভীষণ সুন্দর। নতুন বানানো শুরু করলেও যেরকমভাবে আমি যত কেকে যেরকমভাবে আমি বলেছি সেরকমই সুন্দর বানিয়ে দিয়েছে, আর বিহেভিয়ারও তার ভীষণ ভালো। এই জন্য আমি সবসময় এই অ্যাপার্টমেন্ট থেকেই অর্ডার করি। তারপরে এই পার্টি পপারটা মানে ফাটানোর একটা ইচ্ছা ছিল এই বাচ্চাটার, কিন্তু এটা হচ্ছে উজ্জ্বলেরই এক বন্ধুর আর কি, আমাদেরই রামপুরহাটেরই বাড়ি তাদের, তাদেরই ছেলে, আর তার ফাটানো, তার নাম ইথান। ইথানের ফাটানোর ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু ওর হাত দিয়ে কিছুতেই এটা হচ্ছে না, ইভেন আমাদের থেকেও হয় না, এটা এতটাই টাইট থাকে, একটা কিছু খুলে এরকম ব্যাপার থাকে আর কি। তো অনেক বাচ্চারা চেষ্টা করছিল, ওর ইচ্ছা ছিল বাট হলো না। তারপরে উজ্জ্বলও ভীষণভাবে চেষ্টা করছিল করার, আর উজ্জ্বলের হাতেও আর কি এটা ঠিকঠাক হচ্ছিল না। আর কেউ বাকি নেই, এবার তোজোও এসে জুড়ে দিতে চাইছিল আর কি, যে ও যদি চেষ্টা করে। তা করতে করতে উজ্জ্বলের দ্বারা এটা পসিবল হলো, এই পার্টি পপারটা ফাটানো। আর তাছাড়া একটা স্নো স্প্রে ছিল, সেই সবগুলো আমরা আর করিনি, একেই বাচ্চারা সব উপদ্রব করছে, মানে এই বাসি টাসি যা আছে সব খেলে বেড়াচ্ছে আর কি। যেহেতু জায়গাটা অনেকটা স্পেসিয়াস, সেই জন্য কারোর কোনো অসুবিধা হয়নি, সবাই ভীষণ ভালোভাবে খেয়েছে, বসেছে, খেলা করেছে। এখন প্রায় ওই 8:30 বাজছে, আর এই যে তোজোর এখানে নতুন দাদা পেয়ে গেছে, তার সাথে ভীষণ খুশি। তোজোর এইসব মিউজিক্যাল জিনিস দেখতে এমনিতেও ও পছন্দ করে। তারপরে আমাদের একটা ফ্রেন্ডের ফ্যামিলি এসেছিলো, আর দেখো তার হাত থেকেও গিফটটা পুরোই নিয়ে আমাকে এসে বলছে খোলো, সেখানে খুলে কালার টালার যা আছে সেই সব নিয়ে শুরু করে দিচ্ছে। তারপরে 8:30 থেকে আমাদের বাফে ছিল, প্রথমে ছিল হচ্ছে একটা স্যুপ, স্যুপ আমিও গরম গরম স্যুপ খেলাম, কারণ আমার অল্প বিস্তর ঠান্ডা লেগে আছে। তারপরে ছিল কুলচা, নান, বেবিকর্ন মাঞ্চুরিয়ান, তারপরে ছিল একটা পনিরের আইটেম, ডাল মাখনি, বিরিয়ানি, বিরিয়ানির পরে ছিল হচ্ছে চিকেন, তাছাড়াও রাইস, সাম্বার, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, এই সমস্ত ছিল, যেগুলো আমি স্কিপ করে গেছি। আইসক্রিম তো একদমই খাইনি, কারণ আমার এখনও পর্যন্ত গলায় হালকা হালকা ঠান্ডা লেগেই আছে, গলা শুনে বোঝাই যাবে। তো এই ছিল আজকাবে কাটলো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে আরও একটা সুন্দর ব্লগের সাথে। টাটা।